রাতের আধারে কাশ্মীরের সীমান্ত আকাশে একটি বিস্ফোরণের শব্দ। রাডারের স্ক্রিনে হঠাৎ একটি ফ্ল্যাশ, তারপর নিস্তব্ধতা। ভারতের গর্ব ৩,০০০ কোটি টাকার রাফাল যুদ্ধবিমান ছাইয়ের স্তূপে পরিণত হয়েছে এবং এই ধ্বংসের পেছনে একটি নাম, আয়েশা ফারুক, পাকিস্তানের প্রথম নারী ফাইটার পাইলট। তার হাতে ধরা J-10C থান্ডারের নিখুঁত নিশানা ভারতের সামরিক গরিমাকে মাটিতে নামিয়ে দিয়েছে। এই গল্প শুধু একটি বিমান ধ্বংসের নয়, এটি একটি নারীর সাহস, কৌশল আর রাজনৈতিক ষড়যন্ত্রের গল্প, যা দক্ষিণ এশিয়ার রাজনীতির মঞ্চে নতুন নাটক রচনা করছে। ৩৭ বছরের আয়েশা ফারুক পাকিস্তানের বাহওয়ালপুরের এক সাধারণ পরিবার থেকে উঠে এসেছেন। বাবার মৃত্যুর পর মা তাকে এবং তার বোনকে একাই বড় করেছেন। ছোটবেলা থেকে আয়েশার স্বপ্ন ছিল আকাশ ছোঁয়া। ২০১৩ সালে তিনি পাকিস্তান বিমান বাহিনীতে প্রথম নারী ফাইটার পাইলট হিসেবে নিয়োগ পান। তার হাতে থাকা J-10C থান্ডার চীনের সহায়তায় তৈরি একটি যুদ্ধবিমান, যার ক্ষমতা রাফালের সঙ্গে টক্কর দেওয়ার মতো। সীমান্তে উত্তেজনার মাঝে আয়েশার নেতৃত্বে চালানো এই মিশন তাকে পাকিস্তানের ওয়ার হিরো বানিয়েছে। রাওয়ালপিন্ডির রাস্তায় তার নাম এখন গানের মতো গাওয়া হচ্ছে। তার এই কৃতিত্ব শুধু একটি সামরিক বিজয় নয়, এটি একটি প্রতীক। একটি পুরুষ প্রধান সমাজে যেখানে নারীরা প্রায়ই পিছনে থাকে, আয়েশা প্রমাণ করেছেন যে আকাশে তার ডানা কারো চেয়ে কম নয়। তার PL-5 ক্ষেপণাস্ত্র শুধু রাফালকে ধ্বংস করেনি, ভারতের অহংকারকেও চূর্ণ করেছে। নয়াদিল্লিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কার্যালয়ে আলো জ্বলছে গভীর রাত পর্যন্ত। একটি রাফাল হারানোর খবর যখন ছড়িয়ে পড়ে, তখন ভারতের সামরিক এবং রাজনৈতিক মহলে হইচই পড়ে যায়। বিশ্লেষকদের মতে ভারতের কাছে স্পষ্ট তথ্য ছিল, তাদের ৩টি অত্যাধুনিক রাফালের মধ্যে একটি ধ্বংস করেছে একজন নারী, পাকিস্তানের আয়েশা ফারুক। ৩,০০০ কোটি টাকার এই যুদ্ধবিমানের ধ্বংস শুধু একটি সামরিক ক্ষতি নয়, এটি ভারতের জন্য একটি জাতীয় লজ্জার মুহূর্ত। এই খবর যখন আন্তর্জাতিক মঞ্চে ছড়িয়ে পড়বে, তখন মোদী সরকারের মুখ লজ্জায় ঢেকে যাবে। একজন নারী পাইলটের হাতে তাদের গর্বের প্রতীক রাফাল ধূলিসাৎ হয়েছে। এই বিপর্যয় ঢাকতে তড়িঘড়ি একটি প্রেস কনফারেন্সের আয়োজন করা হয়। মঞ্চে আনা হয় ২ নারী অফিসারকে, কর্নেল সোফিয়া কুরশি, একজন মুসলিম, এবং উইং কমান্ডার ভূমিকা সিং, একজন শিখ। তাদের উপস্থিতি যেন একটি কৌশলগত বার্তা। ভারতও নারী শক্তির উপর ভরসা করে এবং তার সামরিক বাহিনীতে সংখ্যালঘু সম্প্রদায়ের প্রতিনিধিত্ব রয়েছে। কিন্তু এই প্রেস কনফারেন্সে কোনো উল্লেখযোগ্য সামরিক অভিযান বা কৃতিত্বের কথা উঠল না। সোফিয়া এবং ভূমিকার বক্তৃতা ছিল আনুষ্ঠানিক, প্রায় স্ক্রিপ্টেড, যেন তারা কেবল একটি রাজনৈতিক নাটকের অভিনেত্রী। আন্তর্জাতিক বিশ্লেষকরা এই পদক্ষেপকে সংখ্যালঘু কার্ড হিসেবে ব্যাখ্যা করেছেন। মোদী সরকার, যারা ঘরোয়া এবং আন্তর্জাতিক মঞ্চে মুসলিম এবং শিখ সম্প্রদায়ের বিরুদ্ধে সমালোচনার মুখে পড়েছে, এই ২ নারীকে সামনে এনে একটি সামরিক গণতন্ত্র প্রদর্শনের চেষ্টা করছে। কিন্তু এই তাড়াহুড়োর প্রতিক্রিয়া কি আয়েশার বীরত্বের ছায়ায় ম্লান হয়ে যাচ্ছে? সামরিক বিশ্লেষকদের মতে এই প্রেস কনফারেন্স ছিল একটি হতাশাজনক প্রচেষ্টা। যেখানে আয়েশা তার নিখুঁত নিশানা দিয়ে আকাশে ইতিহাস রচনা করেছেন, সেখানে সোফিয়া এবং ভূমিকার উপস্থিতি যেন কেবল একটি কাগজে প্রতিক্রিয়া। এটি ভারতের অভ্যন্তরীণ রাজনৈতিক চাপ কমানোর একটি কৌশল হলেও আন্তর্জাতিক মঞ্চে এটি দুর্বলতার প্রতীক হিসেবে দেখা হচ্ছে। এই যুদ্ধ আর শুধু বোমা বা ক্ষেপণাস্ত্রের নয়, এটি এখন একটি বার্তার যুদ্ধ। পাকিস্তান আয়েশাকে সামনে এনে বলছে, আমাদের নারীরা শুধু স্বপ্ন দেখে না, তারা আকাশ জয় করে। অন্যদিকে ভারতের প্রেস কনফারেন্স যেন একটি কৌশলগত প্রতিক্রিয়া, যার লক্ষ্য আন্তর্জাতিক মঞ্চে নিজেদের ইমেজ বাঁচানো। কিন্তু বাস্তবের ময়দানে আয়েশার সাফল্য একটি অকাট্য সত্য। তার থান্ডার জেটের একটি আঘাত ভারতের সামরিক গর্বের কফিনে শেষ পেরেক ঠুকে দিয়েছে। পাকিস্তান বিমান বাহিনীতে বর্তমানে ৩১৬ জন নারী অফিসার রয়েছেন, কিন্তু ফাইটার পাইলট মাত্র ৬ জন। এদের মধ্যে আয়েশা একমাত্র যার যুদ্ধের অভিজ্ঞতা রয়েছে। তিনি বলেন, আমি কখনো নারী হিসেবে বৈষম্যের শিকার হইনি। আমি একজন যোদ্ধা এবং আমাকে তাই হিসেবেই বিবেচনা করা হয়। তার এই কথা পাকিস্তানের সামরিক সংস্কৃতির একটি নতুন দিক তুলে ধরে। একটি পুরুষ প্রধান সমাজে নারীর উত্থান এখন শুধু স্বপ্ন নয়, বাস্তব। নয়াদিল্লির সামরিক ঘাঁটিতে নিস্তব্ধতা। একটি রাফাল হারানোর খবর ছড়িয়ে পড়লে মোদী সরকারের মুখ লজ্জায় ঢেকে যায়। আন্তর্জাতিক মঞ্চে এই ঘটনা ভারতের জন্য একটি বড় ধাক্কা। অন্যদিকে রাওয়ালপিন্ডিতে উৎসবের আবহ। আয়েশার নাম এখন পাকিস্তানের প্রতিটি ঘরে ঘরে। তার সাহস, তার দৃঢ়তা, তার নিখুঁত নিশানা, এগুলো শুধু একটি বিমান ধ্বংসের গল্প নয়, এটি একটি জাতির মনোবলের গল্প। রাত গভীর।
সীমান্তের আকাশে নিস্তব্ধতা, কিন্তু রাওয়ালপিন্ডির সামরিক ঘাঁটিতে আলোচনা চলছে। আয়েশা কি আবার মিশনে যাবেন? তার পরবর্তী নিশানা কি হবে কেউ জানে না। নয়াদিল্লিতে মোদির কার্যালয়ে আলো জ্বলছে। একজন উপদেষ্টা পত্রিকার শিরোনাম দেখিয়ে বলেন, আমরা একটি রাফাল হারিয়েছি, কিন্তু তার চেয়েও বড়, আমরা হারিয়েছি বার্তার যুদ্ধ। মোদি নীরবে তার চশমা খুলে ডেস্কে রাখেন। দূরে কোথাও একটি যুদ্ধ বিমানের শব্দ। এটি ভয়ের নয়, শ্রদ্ধা আর সন্দেহের মিশ্রণ। আয়েশা ফারুক কি আবারও কোনো ভারতীয় যুদ্ধ বিমান ধসিয়ে দিল?